স্বামীর প্রাণ বাঁচাতে চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি করলেন এক অসহায় স্ত্রী। জানা যায়, গত এপ্রিল মাসের গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা ১ নং ওয়ার্ডের মুসলিম পাড়ার বাসিন্দা জামাল মিয়াকে রোজবেলি পার্ক সংলগ্ন এলাকা থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। পরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছিল জামাল মিয়ার স্ত্রী সহ অন্যান্যরা। বেশ কিছুদিন চিকিৎসা করিয়ে জিবি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় জামাল মিয়াকে, কিন্তু অসুস্থ জামাল মিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। জামাল মিয়ার পরিবারে যা সঞ্চয় করা অর্থ ছিল সবকিছু খরচ করেও জামাল মিয়াকে সম্পূর্ণভাবে সুস্থ করে তুলতে পারেনি। জামাল মিয়া ছিল একজন দিনমজুর। তার পরিবারে রয়েছে তার স্ত্রী সহ এক বিকলাঙ্গ ছেলে এবং এক মেয়ে। জামাল মিয়াকে চিকিৎসা করে সমস্ত অর্থ খরচ করে এখন তাদের পরিবারের না খেয়ে মরার মতো অবস্থা হয়ে পড়েছে। বুধবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামাল মিয়া স্ত্রী নিজের স্বামী এই অসুস্থতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানিয়েছেন, ওনার স্বামী জামাল মিয়ার মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে, যার ফলে তিনি এখন বাড়িতে বিছানায় শয্যাশায়ী, কথাও বলতে পারছেন না, এমনকি কাউকে চিনতেও পারছে না। তিনি আরো জানিয়েছেন, স্বামীকে উন্নত চিকিৎসা করানোর মতো অর্থ এবং সামর্থ্য উনার কোনোটাই নেই। স্বামীর ওষুধ কেনা এবং পরিবারের সদস্যদের অন্ন জোগাড় করার মতো ক্ষমতা তিনি হারিয়ে ফেলেছেন, কেননা পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন জামাল মিয়া। আজ তিনি অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী। এ অবস্থায় জামাল মিয়ার স্ত্রী দিশেহারা হয়ে পড়েছে। তাই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুধবার দুপুরে অসুস্থ স্বামীর প্রাণ বাঁচাতে চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করে সাহায্যের আর্জি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী যেন তার স্বামীর দিকে একটু মুখ তুলে তাকান এবং তাকে সুস্থ করে তোলার ব্যবস্থা করেন। আমরা সকালবার বাড়িতে কাজ কিনতে পেলে এবারে জানি না, এবারে 4টা সাড়ে 4টার দিকে খবর আসছে পরে রয়েছে ইয়াত মধুবন কালীনগর নাটকা জানকো জায়গাটার নাম হেন পরে রয়েছে। এখান থেকে আইসাবি বলে আবার নিয়েছে। এবার আমরা খবর পেয়ে গেছি, আবার নেতে জীবিত পাড়া দিচ্ছে, পাড়া দনে হেন ভর্তি করছে। পড়াইয়া কি খবর পাইছিলেন? অ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে আমরা জানি না, পরে রয়েছে আইসাবি নিচ্ছে, আমরা জানি না এটা সেটি। হ্যাঁ জবান না খুললে আমরা করতে পারি না কি হয়েছে, জবান খুললে আমরা করতে কি হয়েছে না হয়েছে। এবারে হাবান্নাতে জিবি পাঠাইছে, জিবিত নিয়ে চিকিৎসা করাইছি এবং সব কিছু করছে, কইরা চাইরা মাথা বলে আঘাত পাইছে। মানে আমরা যা টাকা পয়সা আসলো দিয়ে জিবি পাচ্ছি, 17-18 দিন রাখছি, আবার ছুটি দিয়ে দিচ্ছে, বাড়ির মধ্যে বাড়িতে নিয়েছি। কবে হয়েছিল ঘটনাটা? সামনে মাসে 6 তারিখ হয়েছে। গত মাসে 6 তারিখ হয়েছে। 17 তারিখ 18 তারিখ বাইক পাঠা দিচ্ছে। নাম কি? জামাল মিয়া। এবারে যা আসলো টাকা টোকা দিয়ে আমরা চিকিৎসা করে আনছি। ওখানে আমার কাছে কোনো টাকা পয়সা করছে না, আমি খাইতেও পাইতেছি না। আমার 2টা বাচ্চা, একটা বিকলাঙ্গ, এটা কোনো কাজ করতে পারে না। এমনি কি করতো জামাল মিয়া? কাজ করতো, আচ্ছা, দিন মজুরি কাজ করতো। হ্যাঁ ওষুধ খাওয়াইতাম পারতাছি না, আমি চিকিৎসা করাম কি করে, বাইরে কোনো নিতে পারতাম না, টাকা নাই পয়সা নাই। ডাক্তার কি কইছে বাইরে নিলে? কেমনি কইছে আস্তে আস্তে ঠিক হইব, আর দিন আরো এরা অসুস্থ হইতেছে, বাইরে নিলে ভালো রোগ, আমার কাছে টাকা নাই, টাকা খাটা আমি কি করে নিলাম, আমি তো খাইতে আমি পাই না, আর চিকিৎসা করাম টিকা দিয়া সব টাকা টোকা শেষ হয়ে গেছে। আসলো আপনি এখন কিটা চাইতেছেন? আমি চাইতেছি মুখ্যমন্ত্রীর কাছে আমার রোগীদের ভালো করে দেখ, তার কাছে আমি সাহায্য চাই, তার জন্য আমার স্বামী ভালো করে দেখ। এই এলাকাটার নাম কি? এই এলাকাটার নাম কাঞ্চনমালা। কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড। আমি তার কাছে এটা অনুরোধ করি, আমার যেমন তারা সাহায্য করে আমার স্বামীকে ভালো করে। তবে গোটা পরিবার বর্তমানে আর্থিক অবস্থার কারণে ভেঙে পড়েছে। সরকারিভাবে সহযোগিতা পেলে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে গোটা পরিবার। শ্যামদন টিভি।